সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ইদানিং লক্ষ্য করেছি সাংবাদিক পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন ও কনক সারওয়ার এই তিনজন দেশের বাহিরে অবস্থান করে আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওনারা কথা বলছেন। ওনারা আমাদের দেশের যেই প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলো সম্পর্কে অনেক সময় এদের পক্ষে কথা বলছেন, যেমন বিএনপি কখনো পক্ষে কথা বলছেন, প্রশংসা করছেন, আবার কখনো দেখা যাচ্ছে সমালোচনা করছেন, বিএনপিকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন, কখনো জামাতের পক্ষে কথা বলছেন, কখনো জামাতে ইসলামের তীব্র সমালোচনা করছেন, কখনো এনসিপির পক্ষে কথা বলছেন, কখনো তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে কথা বলছেন। এই যে একটা বিশৃঙ্খল তাদের এই উদ্দেশ্য, তাদের বক্তব্য, তারা দেশের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা যে সৃষ্টি করতে চাচ্ছে তাতে আর কোনো সন্দেহ নেই। তারা যদি সত্যিকারের দেশ প্রেমিক হতো তাহলে তারা সত্যিকারের দেশের পক্ষেই কাজ করত। কিন্তু আমরা লক্ষ্য করছি তাদের যেই বক্তব্য, এতে করে মনে হচ্ছে তারা কোনো একটা দেশের হয়ে ওনারা কাজ করছেন। এমনও হতে পারে একাধিক রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের জন্য ওনারা কাজ করছেন। কারণ ইরান ইসরায়েল যুদ্ধে আমরা দেখেছি ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা, তাদের যে অ্যাচিভমেন্ট তা আমাদেরকে অবাক করেছে। কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তাদের গোয়েন্দা সংস্থাগুলো ছিল, যারা দেশ পরিচালনা করছে তাদের সাথে মিশেছিল। কাজেই এই বাংলাদেশের বেলায় যদি এমনটা হয়, ওনারা যদি কোনো রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেন, তাহলে এদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ওনাদেরকে দিয়ে এই খুব বড় ধরনের ক্ষতি হতে পারে, যেটা আমরা কল্পনাও করছি না। কাজেই আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি আমাদের দেশের যেই গোয়েন্দা সংস্থাগুলো আছে, ওনারা যাতে এই তিনজনকে নজরে রাখেন। তিনজনের যে অ্যাক্টিভিটিস, তিনজনের যে বক্তব্য, তিনজনের এই সম্পূর্ণ এই দৈনিক যে অ্যাক্টিভিটিস, এগুলো যাতে নজরে রাখেন, এই অনুরোধটুকু আমি করছি। কারণ আমার কেন জানে সন্দেহ হচ্ছে ওনাদেরকে দিয়ে।